নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ললিপপের ফ্যান হয়ে যাবে যদি আপনি এইভাবে বানাতে পারেন। প্রথমে লাগছে আমাদের 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা একটা মিক্সির জারে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এবার দেব হাফ চা চামচ অরিগ্যানো। এবারে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটাকে আমরা এরকম বড় করেই কাটবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। ধনেপাতা অ্যাড করলাম। ডিম একটা ভেঙে দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে একটা পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আমার কাছে মজারেলা চিজটা রয়েছে, তাই আমি এটা দিয়েই বানাচ্ছি। আপনাদের কাছে যেই চিজটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েও আপনারা বানাতে পারবেন। আমি এইরকম লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারবেন। এবার একটি বোল নিয়ে নেব আর এতে দেব একটা ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমাদের লাগছে চিকেন পেস্ট, ডিম, ব্রেড ক্রাম্বস, চিজ আর লাগছে এরকম আইসক্রিমের কাঠি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস দেওয়া এই জন্যই যাতে চিকেনটা আরেকটু আঠালো হয়। এইভাবে মিশিয়ে নেব। এইবার একটা আইসক্রিম স্টিক নিয়ে তার ওপরে চিজটাকে রাখবো এবং কিছুটা চিকেন পেস্ট আমরা হাতে নিয়ে নেব। ও আর একটা কথা, হাতে কিন্তু অবশ্যই ভালো করে তেল মেখে নেবেন, নয়তো লেগে যেতে পারে। দেখুন কিভাবে আমি করছি। প্রথমে একবার ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নেব। এবার আমরা ডিমের ব্যাটারটায় ভালো করে কোট করে নেব। আরও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। কি দেখে মনে হচ্ছে তো কতক্ষণে ঝটপট করে ভেজে খাওয়া হবে। তেল গরম হয়ে গেছে, এবার চলুন ভেজে নিই। একটা পিঠ লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো আরেকটা পিঠ লাল হওয়ার জন্য। দুই পিঠটাই যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা তুলে নেব। চলুন হয়ে গেছে, এবার তুলে নিই। এইভাবে ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল চিজ চিকেন ললিপপ।
জিনিসটা দেখতে যত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু আরো সুন্দর হয়েছে। আমি তো দেখে বাপু আর লোভই সামলাতে পারলাম না, তাই ট্রাই করেই ফেললাম। আজকের ভিডিও আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন, সাথে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।